ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার, পুলিশের জালে কিডনি পাচারের কিংপিং। 3 কিডনির কারবারি গ্রেফতার পুলিশের এবং ধৃত গুরুপদ জানায় কিংপিং বলেই দাবি। একাধিক নার্সিংহোমে কিডনি পাচার চক্র, কিডনির কারবারের আগে ধৃত সুদ ব্যবসায়ী। কিভাবে ঋণের ফাঁদে ফেলে কিডনি পাচার চক্র চালানো হতো আরো একবার দেখুন। অভাবের সুযোগ নিয়ে চড়া সুদে ঋণ, মাসখানেক সুদ আদায়, তারপর সুদ আসল সুদের ব্যবস্থা করে দিতে কিডনি বিক্রির টোপ। সব ব্যবস্থা করে দেবে সুদের কারবারি। কিডনি বিক্রির পর আরও টাকার দাবি করে সুদের কারবারি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। গ্রেপ্তার সুদের কারবারি, ধৃতের নাম শীতল ঘোষ। অশোকনগরের যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে, সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে, আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। আপনিও তো কিডনি বিক্রি করেছেন, কত টাকা নিয়েছিলেন? শীতলের কাছে 40,000 টাকা নিয়েছি, 1.5 লাখ টাকা শীতলকে দিয়েছি। তা ওর মন ভরছিল না, তারপর ওই এইসব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে। কিডনি পাচার করতে ঋণের ফাঁদ, ঋণ নিয়ে সর্বশান্ত পরিবার। এই সুযোগটাই কাজে লাগিয়ে কিডনি পাচারের অভিযোগ। গত বছরের মাঝামাঝি শীতল ঘোষের থেকে 60,000 টাকা ধার নেন অশোকনগরের যুবক। রোজ 600 টাকা করে সুদ দিতেন। এভাবে কয়েক মাসে 1,30,000 টাকা সুদ দেন বলে দাবি। তারপরেও আসল 60,000 টাকা বাকি। পেশায় দিনমজুর যুবকের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। অভিযোগ, যুবকের অসহায় অবস্থার কথা জানতে পেরে তাকে কিডনি বিক্রির টোপ দেয় শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কিভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। অভিযোগকারীর দাবি, তার স্ত্রীর কিডনি বিক্রির জন্য রাজি হন। সুদের ব্যবসায় শীতল ঘোষ সব ব্যবস্থা করে দেয়। কলকাতার নামী বেসরকারি হাসপাতালে যুবকের স্ত্রীর অপারেশনও হয়েছে। কিডনির জন্য 5.5 লক্ষ টাকায় রফা হয়েছে। অভিযোগ, এই টাকা থেকেও কমিশন চায় শীতল ঘোষ। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো, তুই দিবি না তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ, কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। অভিযোগ, কিডনি বিক্রির টাকায় কমিশন নিয়ে গোলমালের জেরে অশোকনগর থানায় অভিযোগ করেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতেই শীতল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এই কিডনি পাচার চক্রের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে? তদন্তে পুলিশ। ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।